الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه وقال عليه الصلاة والسلام إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बेगारो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि खुदाया न कर मोहताज किसी का जमाने में नहीं है किसी का कमी तेरे खजाने में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि ঐতিহ্যবাহী দ্বীনি দর্শকা দারুল কোরআন মাদ্রাসা ফাদিয়ারচর পরানগঞ্জ অম্বিকাগঞ্জ সদর ময়মনসিংহের আয়োজনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি জামে ইসলামী শেহরা ময়মনসিংহের মহাপরিচালক আল্লামা আনুল হক সাহেব প্রধান মেহমান সফিরউদ্দিন সাহেব বরেণ্য অতিথিরা ছিলেন আরেক বরেণ্য ব্যক্তিত্ব হলো এই মাহফিলের যিনি প্রধান যিনি আমাদের দায়ী আল্লামা আশিকে মুস্তফা দামাত বরকাতুল আলিয়া উপস্থিত রয়েছেন বহু উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরান ইসলাম পর্দার আড়ালের পর্দানশীন মা ভগ্নীগণ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের মাহফিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আলোচনা 30 পারা কোরআন কথা কোন ঠিক কিনা আবার 30 পারা কোরআনের ব্যাখ্যা নবীজির 23 বছরের জীবন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন আয়েশা রাসূলের কলিজার টুকরা স্ত্রী আপনি রাসূলের অত্যন্ত কাছের স্ত্রী আপনাকে আল্লাহর হাবিব বেশি মহব্বত করতেন নবীকে কাছের থেকে বেশি দিন আপনি দেখছেন আপনি কি বলবেন নবীর চরিত্র কি ছিল আম্মা জান বললেন আপনাকে আল্লাহর কোরআন পড়েননি পড়ছি তো কানা খুলুকুহু আল কোরআন
আল্লাহর হাবিবের চরিত্র ছিল কোরআন। যেরকম আল্লাহু আকবার। তার মানে কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে তার উদাহরণ ছিল নবীজির 23 বছরের জীবন। সুতরাং নবীজির 23 বছরের জীবন, 30 পারা কোরআন, 30 পারা কোরআন, 23 বছরের জিন্দেগি, একটার সাথে একটা ওদল বদল করা যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জীবনটা তো ছোট না। 30 পারা কোরআন কে ছোট মনে করছেন আপনি? একটা কোরআনের 6666টা আয়াতের একটা আয়াতের ব্যাখ্যা করি আমরা কয়েক রাত, একটা আয়াতের ব্যাখ্যা করি কয়েক দিন। নবীর জীবন এটা 30 পারা কোরআন, এটা কি সোজা না অনেক লম্বা? নবীজির 23 বছরের জীবন মানে 30 পারা কোরআন। 30 পারা কোরআন মানে নবীজির 23 বছরের জীবন। সুতরাং এটা অনেক লম্বা। এই জন্য উলামায়ে কেরাম বলেন নবীজির জীবনের আলোচনা যদি শুনতে হয় জিন্দেগিকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? নবীজির জীবনের আলোচনা শুনতে হইলে, মনে রাখতে হইলে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? মনে থাকবে কয় ভাগ? 5 ভাগ। 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত হইল? নবীজির জীবনীকে বড় বড় 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? প্রথম ভাগের নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। প্রথম শুধু মিলাদ, নবীজি কবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, কি বারে জন্ম নিয়েছেন, ইংরেজি মাস কোনটা ছিল, আরবি মাস কোনটা ছিল, দিনে জন্ম নিয়েছেন না রাইতে, কয়টার সময়, কোন দিন, কখন, কিভাবে, জন্মের আগে পরে সিমটন, আলামত, নেশানা কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ।